নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি 2 চামচ তিল নিয়ে নিলাম, এটা সাদা তিল। আমি ভালো করে শুকনো কড়াতে নাড়াচাড়া করে নেব, একটু হালকা করে লাল লাল হয়ে গেলে মানে অল্প সোনালি একটু রং ধরবে, তখন আমি এটা বন্ধ করে দেবো। গ্যাস থেকে আমি এটা কড়া থেকে আমি এটা নামিয়ে নেব। আজ আমি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা চিকেনের একটা রেসিপি, তোমরা স্কিপ না করে প্রথম থেকে রেসিপিটা দেখো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি এটা একটু কড়া থেকে একটু নামিয়ে নেব। এবার ওই একই কড়াতে আমি সাদা তেল একটু দিয়ে দেব, 4-5 চামচ, 5 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে যাবে, আমি স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। আর কিছু রসুন এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, ওই 6-7টার মতো রসুন দিয়ে দেব। আর ফ্লেমটাকে মিডিয়ামে করে ভাজা করে নেব, হালকা হালকা করে ভাজা। 2 মিনিট এইভাবে ভাজা করে আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দেব। দু মিনিট একটু কষা হয়ে গেলে দেখো এইভাবে ডুমো করা পেঁয়াজ আমি দিয়ে দেব। এটা আমি একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা নাড়াচাড়া করে নেব। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ নুন দিয়ে দিলাম। সমস্ত মশলা আর পেঁয়াজ রসুন আমি ভালো করে কষিয়ে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট কষানো হয়ে গেলে আমি চিকেন দিয়ে দেব। পাঁচশো গ্রামের মতো চিকেন আছে, চিকেনটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি ওপর থেকে দেখো শেজওয়ান সস দিয়ে দিচ্ছি। শেজওয়ান সস আমি দিয়ে দেব, খুব বেশি দেওয়া যাবে না, খুবই ঝাল হয়ে যাবে তাহলে। আমি 2 চামচ শেজওয়ান সস দিয়ে দিলাম। এই রেসিপিটা তোমরা ট্রাই করো, দারুণ লাগবে তোমাদের। দেখো এর টেস্ট খুব ভালো হয়। এটা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ জমে যাবে। 10 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে রাখলাম মিডিয়াম ফ্লেমে রেখে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। ক্যাপসিকাম এইভাবে আমি কেটে রেখেছিলাম, একটা ছোট সাইজের ক্যাপসিকাম ডুমো করে কাটা, এটা দিয়ে দেব। এটা একদম নতুন রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো চিকেনটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্রিন চিলি সস দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম। আর একটু সোয়া সস দিয়ে দিলাম, এটাও 1 চামচ। টমেটো কেচাপ দিয়ে দেব, আমি 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে মিশিয়ে নেব, 3টে সসই ভালো করে মিশিয়ে নেব। দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এটা ফ্রাইড রাইসের সাথেও দারুণ জমে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, রান্নাটা আমি সার্ভ করে দেব। দেখো চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে বাড়িতে তোমরা বানিও। এবার দেখো ভেজে রাখা এই যে আমি সাদা তিলটা ভাজা করে রেখে দিয়েছিলাম, এটা আমি ওপর থেকে এইভাবে ভেজে রাখা সাদা তিল আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি।
চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর লাইক দেবে, শেয়ার করবে। আর ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলে তোমরা থেকো আর আমার পাশে থেকো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে এইভাবে ভালোবেসে যাও, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দেব। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে।